ইয়ামন দেশ থেকে কিছু লোক আসলো রসুলের পাকের কাছে, শাম দেশের থেকে কিছু লোক আসলো রসুলের পাকের কাছে, নজ দেশের থেকে কিছু লোক আসলো রসুলের পাকের কাছে। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশের জন্য দোয়া করেন, আমাদের দেশের জন্য রহমত বরকত নাজিল হয়, আপনি দোয়া করেন। আল্লাহ নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, আল্লাহ বরকত নাজিল করো শাম দেশে, ইয়ামন দেশে। তো নর্থ দেশের মানুষের বলতেছে, কালু নাজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নর্থ দেশের জন্য দোয়া করেন। তো নবী আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, হে আল্লাহ বরকত নাজিল করো শাম দেশে, ইয়ামন দেশে। আবার নর্থ দেশের মানুষের বলতেছে, কালু নাজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের নর্থ দেশের জন্য দোয়া করেন। তৃতীয়বার আবার আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা, নর্থ দেশের জন্য দোয়া করেন। নর্থ দেশ মানুষের করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি অন্যায় করলাম, আমাদের দেশের জন্য দোয়া করেন না কেন? দয়াল নবী, নূরের নবী, যাকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, ভবিষ্যতের জ্ঞান দান করেছেন, আল্লাহ নবী দেখতেছেন ভবিষ্যতে নর্থ দেশের মধ্যে কি হবে। আল্লাহ নবী বলেন, এ নর্থ দেশের মানুষেরা শোন, আমি নর্থ দেশের জন্য এই জন্য দোয়া করি না, এই নর্থ দেশের থেকে বের হবে কারণু শয়তান, শয়তানের শিং বের হবে, যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। এই জন্য আমি এই নর্থ দেশের জন্য দোয়া করি না। আর ওই নর্থ দেশটাই হলো বর্তমানে সৌদি আরবের মধ্যে রিয়াদ। নাম কি? আগে ছিল ওই দেশটা নর্থ দেশ। ভাইয়ের আমার, এই নর্থ দেশের থেকেই 1212 হিজরিতে গিয়ে 15 হিজরিতে পা, এই নর্থ দেশের থেকেই নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জন্ম হয়েছে আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদি, আব্দুল ওয়াহাব নজদি এবং তার শ্বশুর, তার নাম হলো ইবনে সৌদ, তারা উভয় মিলে তারা একটা জঙ্গি সংগঠন করেছিল। আর সেই জঙ্গি সংগঠন করে আস্তে আস্তে মানুষগুলিকে একত্রিত করে তাওহীদের কথা বলে তারা যুদ্ধ করেছে। আর যুদ্ধ করে ওই সময় তুরস্কেরা শাসন করত এই জাজিরাতুল আরব, মক্কা মদিনা। তখন তারা কি করলো, ওই তুরস্ক সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করে ওই সৈন্যগুলিকে তারা পরাজিত করে। বিশেষ করে তুরস্ক ওই দেশ চায় না মক্কা মদিনার মধ্যে রক্তপাত ঘটুক, তারা আপোষেই তাদের কাছে দেশটা হস্তান্তর করে। তো ওই সময় ইবনে সৌদের বংশধরেরা প্রশাসনিক দায়িত্বের মধ্যে আসে, আর মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বংশধরেরা লিখিতভাবে ধর্মীয় সাইটটা তারা দেখবে। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদের মধ্যে লেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সনমে আকবর, সেটা বড় মূর্তি। আরো আওয়াজ করে বলেন, তবর কাছে বিরানি আছে, জোরে কর। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারককে বড় মূর্তি বলে ফতোয়া দিছে, কয়টাকে ভাঙো। যখন ভাঙতে গেল তার দলেরা, অটোমেটিকই রওজা পাকের থেকে দরজা খুলে গেল, আর ভিতর থেকে একটা বাতাস বের হলো, আর ওই বাতাসে যেগুলি ভাঙতে গেছে সবগুলি মরে সাফ। আওয়াজ করে বলে। আর এই গোষ্ঠীরাই, এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীরাই কি করলেন, মক্কা মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মালার মধ্যে যত আহলে বাইতে রাসূলগণের মাজার শরীফ ছিল, যত সাহাবায়ে কেরামের মাজার শরীফ ছিল, রাসূল পাকের আওলাদ মুবারক আওলাদগণের মাজার শরীফ ছিল, ও শহীদগণের মাজার শরীফ ছিল, মা ফাতেমার মাজার শরীফ ছিল, সবগুলো তারা ভেঙে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এটার বয়স কিন্তু বেশি না, মাত্র 150 বছর।
150 বৎসর হবে এই শয়তানিটা করেছে। আল্লাহর নবীর পর থেকে প্রায় 1250 বছর পর্যন্ত বা 1300 বছর পর্যন্ত এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর মাজার শরীফ ছিল। সাহাবায়ে কেরামের আহলে বাইতে রাসূল বলে